এখন যেটা এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে বাজেট সাপোর্টের যে বাজেট শেষ হতে যাচ্ছে সেই বাজেটের যাতে বরংটা খুব কম হয় সেই লক্ষ্যে আমরা বাজেট সাপোর্টটাকে বাড়ানোর চেষ্টা করছি, যেটা অলরেডি অনেক প্রোগ্রেস হয়ে গেছে। মোটামুটি প্রায় সবই শেষ। এখন IMF এর সাথে প্রোগ্রামটা কনক্লুড হয়ে গেলে তারাও টাকা ছাড় করতে পারবে। সব মিলিয়ে এটা $2.5 থেকে $3 বিলিয়ন হয়তো হবে। বিশ্বব্যাংক এবং IMF না, IMF এবং বিশ্বব্যাংক এটা যদি সবকিছু ঠিকভাবে যায় তাহলে জুনের শেষের মধ্যেই পাওয়া যাবে, জুন মাসেই পাওয়া যাবে। এই মিটিং এ অ্যাসেট রিকভারি নিয়ে সেই বড় কোনো আলোচনা হয়নি। এটার উদ্দেশ্য অ্যাসেট রিকভারি নয়, এটার উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে আমাদের ঋণ চুক্তিগুলো আছে সেটা বাস্তবায়ন করা, পলিসিগুলোকে বাস্তবায়ন করা, IMF এর সাথে একটা সমঝোতায় নিয়ে আসা, এবং আমাদের অন্যান্য যেসব বাইলেটারাল আছেন, যেমন জাপান সরকারের সাথে কথা হয়েছে, US ট্রেজারির সাথে কথা হয়েছে, US বিজনেস কমিউনিটির সাথে কথা হচ্ছে, ডায়ালগ হয়েছে, বাংলাদেশে যারা বিজনেস করেন বিদেশিরা তাদের সাথে কথা হয়েছে, US ব্যাংকিং কমিটি মর্গান স্ট্যানলির সাথে কথা হবে আগামীকাল। তো এইভাবে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কমিউনিটি, আন্তর্জাতিক যারা আমাদের বাইল্যাটারাল সহযোগী, ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদের সাথে কথাবার্তা হয়েছে। এটা হচ্ছে ব্রডার কনটেক্সটে আমাদের এই আশাটা। খুব দ্রুত কি আমরা কোনো অর্থ পাবো এরকম কোনো আশা করা যায় স্যার? এটা এটা আশা করাটা একটু হয়তো উচিত হবে না। আমরা চেষ্টা করব আইনগতভাবে এগিয়ে যদি কিছু আমরা স্যাংশন আনতে পারি যারা টাকাটা নিয়ে গেছে তাদের উপর, অর্থাৎ তাদের সম্পত্তি বাজেয়াপ্ত না হোক, তাদের সম্পত্তিকে এটাকে বলে অ্যাটাচ করে ফেলা, অর্থাৎ বিক্রি করতে পারবে না আনটিল কেসটা রিজলভ না হয়, এই একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া, সেটা আমাদের লক্ষ্য ফার্স্ট স্টেপে। স্যার আপনি তো ব্যাংকিং খাতে রিফর্মের বেশ উদ্যোগ হাতে নিয়েছেন, অনেকগুলো প্রায় 13টা ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। অনেক ব্যাংকই এখন আস্থা ফিরতে শুরু করছে, আমরা দেখছি ডিপোজিটের যে প্যানিক ছিল সেই পরিস্থিতিটা আর নেই স্যার। এই যে ব্যাংকগুলো পুনর্গঠন করলেন স্যার, এগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি বা কি মনে করছেন আপনি? যেগুলো পুনর্গঠন করা হয়েছে তাদের অনেকগুলোই করা হয়েছে গুড গভর্নেন্স ফিরিয়ে আনার জন্য, এবং সেটা কাজ করছে। যেমন ইসলামী ব্যাংক এখন খুব ভালোভাবে কাজ করছে, ইসলামী ব্যাংক অফ বাংলাদেশের কথা বলছি, আবার UCBL ভালোভাবে কাজ করছে। আরো কিছু জায়গায় আমরা রিসেন্ট ইন্টারভেনশন করলাম, সেটার মূল উদ্দেশ্য কিন্তু যে আমরা সেখানে ব্যাংক রেজলিউশন করব ইত্যাদি তা নয়, ব্যাংকগুলো যাতে আরো সঠিকভাবে চলে এবং নিয়ম নীতি মেনে চলে, দুর্বৃত্তদের পাল্লা থেকে বের হয়ে আসতে পারে, সেই কারণে বোর্ডগুলোকে চেক করা হয়েছে। তো সেরকম NRBC ব্যাংক এমনি চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা গভর্নেন্সটাকে ইমপ্রুভ করে দিচ্ছি। আমরা আশা করবো যে আরো ভালোভাবে চলবে। আমরা পরবর্তীতে সরকারের ক্যাপিটাল ইনজেকশন করে এবং একীভূত করে আমরা আরো অনেক শক্তিশালী ব্যাংকে রূপান্তরিত করতে পারবো। তো আমাদের স্ট্র্যাটেজি এটাই। আইনও পাশ হয়ে গেছে, মানে